যে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়, মানে তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক, তিনটি সমবিন্দু। এবার সমবিন্দু মানে কি জানো? যে দুই বা ততোধিক সরলরেখা যদি একই বিন্দুগামী হয় বা একই বিন্দুতে ছেদ করে, তবে ওই বিন্দুটাকে কি বলা হয়? সমবিন্দু। ঠিক আছে, তার মানে আমার এখানে সমবিন্দু হচ্ছে, ধরো এই যে লাইনটা, আমি এতগুলো যে লাইন টানলাম সবকটাই একটা পয়েন্ট দিয়েই যাচ্ছে, তো এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার সমবিন্দু, মধ্যবিন্দু। বোঝা গেল? এরপরে হচ্ছে তোমার, আমাকে এই উপপাদ্যটাকে প্রুভ করতে গেলে, তার মানে আমি একটা ত্রিভুজ ড্র করব। ধরো আমি এই একটা ত্রিভুজ ড্র করলাম, এই একটা ত্রিভুজ, এটা ডি, এটা ই, এটা এফ। হচ্ছে প্রদত্ততে কি লিখবে? এখানে দেখো প্রদত্ততে কি লিখছো, যে বিসি বাহু বা এবি বাহু, এবি প্রদত্ততে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি, বিসি আর সিএ বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে তোমার ডি, যথাক্রমে, এখানে যথাক্রমে লিখে দেবে, যথাক্রমে ডি, ই, এফ, তিনটে মধ্যবিন্দু হলো। দেখো এখানে আমরা এইটাকে আগে প্রথমে লিখবো না, ঠিক আছে? আমি মধ্যবিন্দুগুলো শুধু প্রথমে বললাম, যে এবারে বলেছে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, মানে আমি যদি ডি আর এবির ওপর হচ্ছে তোমার ওডি আর এসির ওপর ওয়েভ লম্ব টানলাম, ঠিক আছে? মানে আমরা এখানে লিখছি, যে তোমার বইয়েতে দেখো লেখা রয়েছে বিসি বাহু মানে এই বাহুটা, এবং সিএ বাহু এই বাহুটা, এরকম লেখা আছে। এই দুটো আমি লম্ব টানলাম আর এইটাকে যুক্ত করলাম। আমি এখানে কি বলছি, যে এবি বাহু আর এসি বাহু, ঠিক আছে? আমরা এখানে কি বলছি, যে এবি বাহু আর এসি বাহুর ওপর অঙ্কিত লম্বদ্বয়, আমি এই অনুসারে বলছি, যে এবি বাহু আর এসি বাহুর ওপর অঙ্কিত লম্বদ্বয়, মানে এখানে অঙ্কিত লম্বদ্বয় কোনটা কি হবে? ওপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বা ছেদ করছে, এবং ও ই যুক্ত করে দিলাম, ও ই যুক্ত করলাম। এই যে লাইনটা, বুঝতে পারলে? এই ওইটা যুক্ত করে দিলাম। আমি প্রথমে কি বললাম, এই লাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু ডি, ই, এফ এবং এবি ও এসি বাহুর ওপর অঙ্কিত লম্ব যথাক্রমে ও বিন্দুতে ছেদ করে, মানে ওডি আর ও এফ ও বিন্দুতে ছেদ করে, আর ও ই যুক্ত করলাম। আমাকে প্রমাণ কি করতে হবে, মানে করণীয়, যেটা করণীয়তে কি লিখবে? ওই একই কথা, প্রমাণ করতে হবে যে, যা খুশি, কি প্রমাণ করতে হবে? যে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি একই সমবিন্দু, তাই তো? আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে? যে ও ই, এই যে ও ই যেটা ড্র করেছো না, ও ইটা বিসির ওপর লম্ব, এবিসি বাহুর ওপর অঙ্কিত লম্বদ্বয় বলে দিয়েছি, মানে এই দুটো লম্বদ্বয়, শুধু আমরা এইটা বলিনি। তার মানে আমরা এখানে লিখবো ও ই পারপেন্ডিকুলার, মানে লম্ব বিসি, এইটা আমাকে প্রুভ করতে হবে।
যদি ওই পারপেন্ডিকুলার বিসি হয়, অলরেডি আমরা এখানে ওডি আর ওএফ লম্বদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, আমরা এখানে প্রথমেই বলে দিয়েছি। ঠিক আছে, শুধু এইটুকু অংশ আমাদেরকে প্রুভ করতে হবে। অঙ্কনে কি লিখবে? অঙ্কনে দেখো, অঙ্কন এখানে কি করবে? অঙ্কনে ও বি, ও সি আর ও এ যোগ করে দাও। ও বি অঙ্কনে লিখবে, এটা ও, ও এ কি করছো? ও এ, ও বি, ও সি যুক্ত করিলাম। ও এ, ও বি, ও সি যুক্ত করিলাম। হলো? এবার দেখো, আমাকে প্রুভ করতে গেলে এই ত্রিভুজের, এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম দেখাতে হবে। কোনটা কোনটা? বি ও ই, ঠিক আছে, আর ও ই, মানে ই ও সি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, 1 নম্বর আর 2 নম্বর যে ত্রিভুজটার কথা বলছি, ওই ত্রিভুজটাকে আমাকে সর্বসম দেখাতে হবে। এইটা, এই কোণ দুটো যদি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলেই তো হবে। তাহলে সর্বসম দেখাতে গেলে আগে কোণটাকে 90 ডিগ্রি দেখাতে হবে। তার মানে আমি এইটাকে 90 ডিগ্রি দেখাতে গেলে আগে এইগুলো যেটা 90 ডিগ্রি হয়েছিল সেইটা ধরে যেতে হবে, প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? প্রমাণ করতে গেলে এই দুটো ত্রিভুজ মানে বিওই আর সিওই, এই দুটো ত্রিভুজকে তোমাকে সর্বসম দেখাতে হবে। কিন্তু এখন যা সিচুয়েশন আছে তুমি দেখাতে পারবে না, আগে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তাহলে আমি আমাদেরকে আগে কোন দুটো সর্বসম দেখাবো? এই দুটো ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ, তারপর কি হয় দেখা যাক। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ এই দুটো সর্বসম দেখালে কি হয় দেখা যাক। যে ত্রিভুজ, এবার প্রমাণে লিখবে, প্রমাণে লিখছো প্রমাণে লিখবে ত্রিভুজ এ ও এফ, এ ও এফ ও ত্রিভুজ সি ও এফ, এর মধ্যে কি কি দেখতে পাচ্ছ? এর মধ্যে ফার্স্ট কি দেখতে পাচ্ছ? এই দুটো বাহু ইকুয়াল, কারণ এ সি এর মধ্যবিন্দু এফ, তাই তো? তার মানে আমরা কি লিখতে পারি? 1 নম্বরে লিখতে পাচ্ছ যে এ এফ ইকুয়ালস টু এফ সি। কি কারণ? এফ এসির মধ্যবিন্দু, হলো? এফ এসির মধ্যবিন্দু। আর কি দেখতে পাচ্ছি আমরা? যেহেতু ও এফ এসির ওপর লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণগুলো কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি 2 নম্বরে অ্যাঙ্গেল এ এফ ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এফ ও। কারণ কি? এটার উপর মানে তুমি তখন লিখবে ও এফ পারপেন্ডিকুলার এসি, বুঝতে পারলে? বা 90 ডিগ্রি, যা খুশি, ও এফ পারপেন্ডিকুলার ও সি, সেটা লিখলে হবে। থার্ড পয়েন্টে কি লিখছো? যে ও এফটা দুটো ত্রিভুজের কি সাধারণ বাহু, দুটো ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ও এফ সর্বসম ত্রিভুজ সি ও এফ। এবার যেই সর্বসম হলো, এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? অতএব আমরা কি বলবো? কারণ দুটো ত্রিভুজ সর্বসম হলে তার কোণগুলোও সমান হবে এবং বাহুগুলোও সমান হবে, হ্যাঁ কি না? এই কোণটাও সমান, এই কোণটাও সমান হয়ে যাচ্ছে, আর ও এ ইকুয়ালস টু ও সি হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বলবো ও এ ইকুয়ালস টু ও সি, ও এ ইকুয়ালস টু ও সি, কারণ আমাকে এই দুটো বাহু ইকুয়ালি নিয়ে আসতে হবে।
ঠিক আছে, তবে তুমি এটাকে প্রুভ করতে পারো। আবার এই দুটো ত্রিভুজের, এইটা 3 4, হ্যাঁ ওরকম ভাবেই হবে। আবার লিখতে হবে না, নাহলে কেটে দেবে সে। এ ও ডি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে কি দেখতে পাচ্ছ, যে 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমার এ ডি ইকুয়ালস টু বিডি, ঠিক আছে, ডি এ বি এর মধ্যবিন্দু। ওকে, তো বি এর মধ্যবিন্দু। আর 2 নম্বরে কি দেখতে পাচ্ছ, যে অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডি বি, কারণ হচ্ছে তোমার ও ডি পারপেন্ডিকুলার টু এ বি, ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে তোমার ও ডি সাধারণ বাহু, তার মানে হয়ে যাচ্ছে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওডি, মানে হয়ে যাচ্ছে ও এ ইকুয়ালস টু ও বি, অতএব ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে এইটা যদি 1 নম্বর লাইন ইকুয়েশন ধরি, এইটা 2 নম্বর ইকুয়েশন, তাই তো, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, তার মানে ও এ মানে ও সি ইকুয়ালস টু ও বি দেখতে পাচ্ছি, তাই তো। আমরা এই পরের লাইনে লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন এন্ড 2 নম্বর ইকুয়েশন থেকে পাই ও এ ইকুয়ালস টু ও না ও সি ইকুয়ালস টু ও বি, মানে এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে ও বি ইকুয়ালস টু ও সি পেলাম। এটা তাহলে আমাকে আরেকবার এই ত্রিভুজ বি ও ই ও ত্রিভুজ সি ও ই এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে তোমার ও বি ইকুয়ালস টু ও সি 1 নম্বরে দেখতে পাচ্ছি, এইটা এইমাত্র প্রুভ করলাম। ও বি ইকুয়ালস টু এসি দেখতে মানে এসি দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি এখানে, আর এইটা দেখতে পাচ্ছি, এই দুটো বাহু, মানে 2 নম্বরে দেখতে পাচ্ছি যে বিই ইকুয়ালস টু সিই, কারণ ই বিন্দুটা বিসির মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। আর কি দেখতে পাচ্ছি, যে ও এফ বা ও ই, এখানে ও ই সাধারণ বাহু, তার মানে আমরা ত্রিভুজ বি ও ই সর্বসম ত্রিভুজ সি ও ই পেলাম। যেই আমি ত্রিভুজটা সব দিক থেকে সর্বসম পেলাম, তার মানে আমরা এখানে কি বলতে পারি, তার মানে আমরা এই দুটো কোণ, এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা বলতে পারি, কিন্তু 90 ডিগ্রি এক্ষুনি বলতে পারবো না, কারণ এইটা যেই সর্বসম বলবো, যে অ্যাঙ্গেল ও ই বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ই সি, কিন্তু আমরা এখানে এটা 90 ডিগ্রি কিনা জানি না, ঠিক আছে। মানে জাস্ট আমরা ওই দুটো কোণ সর্বসম বললাম, কারণ এটা সর্বসমর মানে এটা করসপন্ডিং সিপিসিটি রুলে চলে আসছে, ঠিক আছে, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে। তুমি এখানে কি লিখবে, এটা কেন হলো, সর্বসম ত্রিভুজের সিপিসিটি যেটাকে বলে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে, বা কেউ সিপিসিটি লিখে দিতে পারে, কোনো প্রবলেম নেই, বাট এটা লিখে লাইনটা লিখলেই হবে। এবার দেখো, আমরা কি জানি, যে কোনো সরলরেখার ওপর কোনো একটা লাইন যদি দণ্ডায়মান হয়, মানে আমার এখানে কি বলেছি, কি যে বিইসিটা কি সরলরেখা হচ্ছে,
তার মানে সরলরেখা যদি হয় তার মানে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 180 ডিগ্রি 90 ডিগ্রি বলতে পারি তো। তার মানে আমরা এই পরের লাইনে লিখবো কিন্তু এখানে বলছি যে কিন্তু বিইসি সরলরেখা হয় অ্যাঙ্গেল বিইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার বিইসি এর ভেতর কটা কোণ আছে দুটো কোণ। এবার পরের লাইনে আসো বিইসি টাতে কি আছে দুটো কোণ আছে দেখো একটা হচ্ছে ও ইবি প্লাস অ্যাঙ্গেল ওইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই দুটো কোণই কি সমান তার মানে আমরা এটাকে কি লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল ও ইবি ইকুয়ালস টু 180 ডিগ্রি ইকুয়ালস টু ও এফ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ই সি ইকুয়ালস টু 180/2 ইকুয়ালস টু 90 ডিগ্রি হলো। কারণ হচ্ছে আমরা এখানটাতে কি বললাম যে টোটাল কোণটা 180 ডিগ্রি কারণ বিইসি একটা সরলরেখা আর ওই এর উপর ডয়েন দেওয়া হয়। তার আগে আমরা সর্বসম দিয়ে এই যে দুটো কোণ আছে এই দুটো কোণকে আমরা কি বলেছি যে তোমার ইকুয়াল। এই দুটো কোণ যেটা হয়েছে সেই দুটো কোণ হচ্ছে কি সমান বলেছি কারণ সিপিসিটি দিয়ে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে আর টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তার মানে দুটো কোণ মিলিয়ে যদি 180 ডিগ্রি হয় তাহলে এবং কোণ দুটো যদি সমান হয় তাহলে একটা কোণের ভ্যালু কত হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা এখানে এটাকে 90 ডিগ্রি নিয়ে চলে এসেছি। তার মানে আমরা এর পরের লাইনে কি লিখতে পারি যে ও ই পারপেন্ডিকুলার টু বিসি হ্যাঁ কি না। তো আমরা পরের লাইনে বলতে পারি যে ও ই পারপেন্ডিকুলার টু বিসি। এটাই আমাদেরকে প্রুভ করতে হতো। দেখো তোমার বইয়ের মতন আমি বলিনি কিন্তু ঠিক আছে তুমি বইয়েরটা টানা মুখস্থ বলতে পারো বা আমি যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে বলতে পারো। আমি যেটা বলেছি যেটা এই লাইন থেকে আসছে যে আমাদেরকে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে। আমি যদি তিনটেই লম্ব সমদ্বিখণ্ডক ড্র করে ফেলি তাহলে আমরা প্রুভ করতে পারবো না যে এটা সমবিন্দু তাই তো। আমরা কি করলাম দুটো লম্ব সমদ্বিখণ্ডক ড্র করলাম তারা একটা বিন্দুতে ছেদ করছে ঠিক আছে সেটা ও বিন্দুতে ছেদ করছে ওইটা প্রথম থেকে আমরা ধরে নিলাম কারণ এই লাইনটার মানে হচ্ছে দুটো ছেদ অলরেডি করে আছে আর একটা ছেদ করতে হবে। তো সেই জন্য না আমরা এখানে কি বললাম ওডি আর ওএফ লম্ব সমদ্বিখণ্ডক মানে এই যে এখানে এই লাইনটা লিখেছি এবি ও এসি বাহুর ওপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তার মানে কি লিখেছি এবির ওপর অঙ্কিত লম্বদ্বয় আর ও এসির ওপর অঙ্কিত লম্বদ্বয় কোনটা ওডি আর ওএফ। এই যে এই লাইনটার মানে এই লাইনটা যদি না লেখো এই অঙ্কগুলো এইটাকে করতে পারবে না